তোরা থামবি থামবি তোরা, একদম ওগুলো নিয়ে টানবি না। আমি একদম ঝালাপাড়া করে দিলে। আরে বাবা, এটা কি বসত বাড়ি নাকি বাজার হাট? হ্যাঁ বাহ, ছোট পিসি এগুলো দিচ্ছে খেলার জন্যই তো। মোটেও না, ছোট পিসি এনেছে আমার মাথা দিয়ে খাবার জন্য। এই আবার যদি আওয়াজ শুনি না, তোদের ঠাকুমা কিন্তু এক্ষুনি গ্রেফতার করবে, বুঝলি? ওই তো পুষ্টির জিনিস পড়ে আছে, ওই দিয়ে খেললা। কানের কাছে ট্যাং 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 করছে। ও ঠাকুমা, তুমি গঙ্গার স্নানে কখন যাবে গো? কেন রে, আমি গঙ্গার চানে গেলে তোর কি শুকাবে রে? দেখলি তো রাজু, দেখলি তো নাতি আমার গঙ্গা যাত্রার জন্য একদম ছটফট করছে। মা, ও আবার কি কথা? বুঝছে দেখছিস না, আমি গঙ্গার চানে যাবো না, বুঝলি? আর একবার যদি আওয়াজ শুনি তাহলে সব আমি ওই উনুনের মধ্যে ফেলে দেব। হ্যাঁ ও মা, থাক না। এই শোন, তোর এখন অন্য খেলনা নিয়ে খেল, পরে ওগুলো নিয়ে খেলি, ঠিক আছে? তুমি জানো না ছোট পিসি, ঠাকুমা ওগুলো নিয়ে আর খেলতেই দেবে না, সবসময় খালি টিকিট টিকিট করবে। শুনলি শুনলি রাজু, শুনলি? ঠাকুমা নাকি ওদের খালি টিকিট টিকিট করে। আর ওদের কি দোষ? ছেলেপুলের মুখের বাকি তো মায়ের শিক্ষা থেকে হয়, যেমন শিখতে পাচ্ছি তেমনি হচ্ছে। এই তোরা যা তো, ওদিকে গিয়ে খেল। হ্যাঁ রে রাজু, তোর কি কোনো কালে আটকেল জ্ঞান হবে না? এত সব জিনিস তুই বাপের বাড়ির জন্য এনেছিস। তুমি অত ভেবো না তো, শ্বশুর বাড়ির জন্য আরো বেশি করে এনেছি। কি কথা ছিলি তো? আরে ও বাড়ির জিনিসপত্র তো সুরেশ বাবা জীবন আনবে, তাই বলে তুই এত খরচাপাতি করে এবারের জিনিস আনতে গেলি কেন? তুমি অত ভেবো না। এই তোরা যা, খেলা করবি। করবে করবে, আমাকে ওরা বাড়ি ছাড়া করবেই করবে, আমি জানি জানি আমি। খেলুক না মা, ওরা দেখো না কেমন খুশি হয়ে খেলছে সবাই। বাপরে, সে কি ধুলোর দেশ জানো? আমি তো ধুলোর চোটে চোখে অন্ধকার দেখছি, চারিদিকে কেবল ধুলো। সকাল বিকেল জল দিয়ে সেখানে ধোয়াচ্ছি, তো ওই জলে অত ধুলো কখনো কমে? হ্যাঁ গো, তুমি তাজমহল দেখলে না? হ্যাঁ সে দেখেছি, তা যা বলছি এ তো গেল ধুলোর কথা। এবারে শোনো ওখানকার লোকেদের কথা। কেবল ঠোঁটটা, যেদিকে তাকাও কেবল এই ঠোঁটটা আর ওই হিন্দুস্তান।
তাদের কাণ্ডের কথা যদি একবার শোন। ও ছোট্টা কুজ্জি, এত হাসছো কেন? কি কাণ্ড গো ছোট্টা কুজ্জি, বলো না। আরে দাঁড়াও বাবু দাঁড়াও, তাদের কথা মনে পড়লে আমার তো আগে হাসি শোনো কথা। আরে সে এক জঙ্গল বেটা ছেলে আর মেয়ে মানুষ, সে কি রাজপুতানা নাকি ওই ওখানকার লোক। দলে বেটা ছেলের থেকে মেয়ে মানুষের সংখ্যাই বেশি, আর সব কটা বেটা ছেলের নাকি গন্ডায় গন্ডায় কেবল বিয়ে। আর মেয়ে মানুষদের কথা শোনো, এই এত বড় ঘোমটাটা, এদিকে বাকি অঙ্গে কাপড়ের কোনো ঠিকঠাক নেই। হ্যাঁ, আর পিঠে পিঠে তো কয়েকটা দড়ি বাঁধা কেবল। যেই না মুখের কাপড় টানতে যাচ্ছে অমনি খালি পিঠ বেরিয়ে যাচ্ছে। ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা। আরো মজার কথা কি জানো, আমি তাদের দেখে যত না লজ্জা পাচ্ছি, তাদের কোনো বালাই নেই। মা গো, তাজমহল কেমন দেখলে বলো না। এ আবার কি দেখবো? এই সাদা পাথরে এত বড় জায়গা, ব্যাস। আবার কি? সে নাকি ভারী সুন্দর দেখতে, ধপধপ করছে সাদা পাথরের কাজ চারিদিকে, বলো না। ও মেজদি, তাজমহল কি গো? আরে কি আবার, আজ তো একখানা কবরখানা। ও মা, সে কি গো, তার আবার সুন্দর কি? মোটেই না, কি কি কেবল কবরখানা নাকি? তাছাড়া আর কি, আগে যদি জানতুম আমি কখনো ওদিকে যেতুম না। হ্যাঁ গো ছোট্টা কুজ্জি, কবরখানায় নিয়ে গেছিলেন ছোট্টা কুজ্জামাই তোমাকে? ওভাবে কেন বলছো ছোট্টা কুজ্জি? এই যে ভারী সুন্দর একখানা জায়গা, তুমি জানলে কি করে? পড়েছি, ছবিও দেখেছি। জানি না বাপু, কবরখানা নিয়ে এত আদিক্ষেতার কি আছে? তাই না তাই, সেই কোন সাত সকালে উঠে নেয়ে ধুয়ে আমি ওখানে গেলুম। তার নিচে কথা বলবো না, প্রথমে তো ভালোই লাগছিল, কিন্তু যেই না নিচে ওই কবরখানায় নিয়ে গেল, ওরে বাপ রে বাপ, আমি তো তোমাদের নন্দাইকে বলেই ফেললুম, শিগগির আমাকে এখান থেকে নিয়ে চলো। সে তো আমার কথা শুনে বললে এখানে কত লোক আসে, কত প্রশংসা করে। আমি বললাম ওসব প্রশংসা আমার মাথায় থাক, আমাকে তুমি নিয়ে চলো আগে এখান থেকে। তারপর বাড়ি ফেরত এসে ঘড়া ঘড়া জল মাথায় ঢেলে তবে আমার শান্তি। তুমি কিছু জানো না ছোট্টা কুজ্জি। তুমি জানো সে নবাব কত ভালোবাসতো তার বউকে। সে তাকে ভালোবেসে তার কথা চিরকাল মনে রাখতে বানিয়েছিল তাজমহল, তার বউয়ের সমাধি। খুব ভালো না বাসলে এমনটা কেউ করতে পারে? বাবা মেজদি, ভালোবাসার কথায় তো তোমার চোখে একেবারে জল চলে এলো গো। তোমাদের সঙ্গে কথা বলাও যা, অনুবনে মুক্ত ছড়ানো যায়, কিছুই বুঝবে না তোমরা। কোথায় চললে? মায়ের কাপড়গুলো তুললেন। একখানা পান খেয়ে যাও। অভ্যেসখানা এখনো করে উঠতে পারিনি জানো না। হলোটা কি? মেজদি বুঝি খুব রাগ করেছে?
ঘুমো। ওকে ঘুমোতে দাও, তোমরাও একটু গড়িয়ে নাও। তুমি আবার কোথায় চলবে? আসছি। পান খাবে? ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ধনুচ্ছোটা, চাই যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল। কালের কপলতলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। চলে তোমার মান ভাঙাতে এলুম। আমার কিসে মান হবে? হয়নি না, আমি জানি তোমার মাথায় কি ঘুরছে। কি ঘুরছে? তাজমহল। একটু না। তবে কি ভাবছিলে শুনি? তোমার কথা ভাবছিলাম। তোমার কথা ভেবে দুঃখ হচ্ছিল। এমন একখানা জিনিস চোখের সামনে দেখলে অথচ মন দিয়ে দেখলে না। আমি বাপু অত শত বুঝি না। একবার চোখ দিয়ে দেখো, একবার মন দিয়ে দেখো। শুধু চোখ দিয়েই দেখছো না মন দিয়েও? ধরো, এটা তোমার। না এনে উপায় আছে আমার?
খুব জানি এই একজন প্রশ্ন করে আমার কান ঝালাপালা করে দেবে। যেই শুনবে আমি তাজমহল দেখে এসেছি, ব্যাস শুরু হয়ে যায় কেমন দেখতে, কি বৃত্তান্ত। আমি অত শত তোমায় বুঝিয়ে বলতে পারবো না বাপু, তার থেকে এই ভালো। এই নাও